আপনি জানেন কি যে প্রতি ১০ জন দম্পতির ৪ জন দম্পতিতে দেখা যায় যে তাদের বন্ধ্যাত্বের পিছনে অন্যতম মূল কারণ পুরুষের বীর্যের নিম্নমান। এখন পুরুষের নিম্নমানের বীর্য বলতে আমরা আসলে কি বোঝাই? বীর্যের বেশ কিছু গঠনগত গুণ থাকে, তার মধ্যে একটি হচ্ছে বীর্যের চলনশীলতা বা গতিশীলতা, বীর্যের কাউন্ট বা পরিমাণ, আরেকটি হচ্ছে হলো গিয়ে মৃত বীর্য বা জীবিত বীর্যের যে অনুপাত। সাধারণত দেখা গেছে যে যেসব বীর্যের মান নিম্নমান বলছি আমরা, সেসব বীর্যের গতিশীলতা কম, এটিকে আমরা বলি অ্যাস্থেনোজুসপার্মিয়া। কিছু কিছু বীর্য আছে যেটির পরিমাণ কম, সেটি পরিমাণ অনুযায়ী অলিগোজুসপার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এখন আলোচনায় আসবে এই কথাটি যে এই বীর্যের নিম্নমান আসলে কেন হচ্ছে? বীর্যের নিম্নমানের পিছনে দেখা গেছে যে প্রধান দায়ী হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল সেবন করা। এছাড়া আছে স্থূলতা বা শরীরের অতিরিক্ত ওজন, আরও আছে অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ফাস্ট ফুড, ভাজা পোড়া বা জাঙ্ক ফুড খাওয়া, খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স এবং হাই প্রেশার ইত্যাদি। আমরা প্রায়শই প্রশ্নটি পেয়ে থাকি যে যাদের বীর্যের মান কম বা যাদের বীর্যের মান খারাপ, যেমন অলিগোজুসপার্মিয়া বা অ্যাস্থেনোজুসপার্মিয়া আছে, তাদের জন্য আসলে কি কোনো চিকিৎসা আছে বা এই বন্ধ্যাত্বের অভিশাপ থেকে তাদের মুক্তির কোনো রাস্তা আছে কি না? উত্তর হচ্ছে যে আপনাদের জন্য সুখবর আছে আমাদের কাছে, যে এটি খুব সহজেই নিরাময়যোগ্য। প্রথম কথা, ওষুধ আপনি পাশাপাশি রাখুন এবং আপনার মূল ফোকাস হওয়া উচিত যে আপনার জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ, আপনি কি খাচ্ছেন, আপনি মদ এবং ধূমপান থেকে দূরে থাকতে পারছেন কি না, আপনার লাইফের স্ট্রেস আপনি কতখানি কন্ট্রোল করতে পারছেন, এই বিষয়গুলো। সাধারণত দেখা যায় প্রাথমিকভাবে এই বিষয়গুলো কন্ট্রোল করেই অনেক দম্পতি সুফল পাচ্ছেন। দ্বিতীয়ত, আপনার যদি এই লাইফস্টাইল বা এই নিয়মগুলো ফলো করার পরেও যদি আপনার বীর্যের মানে তেমন কোনো উন্নতি না দেখা যায়, তাহলে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে নিকটস্থ রেজিস্টার্ড কোনো এমবিবিএস ডাক্তারের সাথে দেখা করুন এবং তার কাছে আপনাদের সমস্যা খুলে বলুন। ইনশাআল্লাহ তিনি পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে আপনাদের বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে পিতৃত্ব এবং মাতৃত্বের যে স্বাদ, এই স্বাদ পাইয়ে দেবেন ইনশাআল্লাহ।